হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা বুঝেই ফেলেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা ঘাগরবুড়ি যেতে চলেছি অনেক দিন পর। বাবার যেহেতু পালি চলছে, তাই বাবা বলেছিল একদিন আসবি, যদি পারলে আসতে পারিস। তো আজকে চলে এসছে, আজকে হচ্ছে শনিবার। তো চলে আসলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য। তো তোমরা দেখলে আমি তো রেডি হচ্ছে, আর ছেলেকেও ড্রেস পরিয়ে দিচ্ছি, আর পুজো হয়ে গেছে আজকে যেহেতু শনিবার। তো ঠাকুরের তো পুজো হয়ে গেছে, আর বরমশাই পরেছে এই গেঞ্জিটা, আর আমি পরেছি এই শাড়িটা। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম, সব যখন শেয়ার করি ভাবলাম আজকে একটা বড় ব্লগ বানাই, তোমরাও একটু দেখো আমরা কি করি না করি। তো চলো বেরিয়ে গেলাম, আর রাস্তাতে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম কোন দিক থেকে যায় না যায়। তোমরা কেউ কমেন্ট বক্সে যদি আমাদের জানতে চাও যে কোথা থেকে এখন ঘাগরবুড়ি মন্দির যাওয়া হয়, তো অবশ্যই জানিয়ে দেব। তো চলো যাওয়া যাক। তো রেডি হয়ে যখন বেরোবো তার আগে প্রচুর বৃষ্টি হলো একবার, কিন্তু এদিকে দেখো আবার বৃষ্টি হয়নি। কী রকম বলো, এখন যেখানে সেখানে মানে মেঘ দাঁড়িয়ে যাচ্ছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এখানে তো বৃষ্টি হয়নি, তো ভাবলাম জলদি জলদি বর্মশাইকে বললাম একটু নিয়ে চলো, যাতে মন্দিরটা আমরা প্রবেশ করতে পারি 12টার আগে। কেন 11টা 10-15তে আমরা বেরিয়ে গেলাম। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সকল ফেসবুক বন্ধুদের, সবাই এভাবে ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন খুব জ্বর জ্বালা সবারই হচ্ছে, একটু সবাই সাবধানে থেকো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দির পৌঁছে গেলাম। তো দেখো এবার এখানে গাড়ি রাখবো, আর যেহেতু বাবা আছে মন্দিরের ভেতরে, তাই বেশি লেট হবে না, একটু মানে জলদি জলদি পুজো হয়ে যাবে। তো এখানে আমি পুজোর জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি, যেগুলো আর কি ঠাকুরকে আমরা চাপাবো। আর এখানে ছেলের তো হিসু পেয়েছে, ও হিসু করতে ব্যস্ত। তো চলো মন্দিরে তো চলে এসেছি ভেতরে, এবার ভেতরে যাব। আজকে যেহেতু শনিবার প্রচুর ভিড় বন্ধুরা, তোমরা যারা যারা আসতে ইচ্ছুক শনিবার এলে পরে খিচুড়ি খেতে পাবে, সেটাও একটা অপশান আছে। আর আদার্স এরকম অন্য দিনে আসতে পারো, তাহলে ভিড়টা একটু কম কম থাকে। মঙ্গল আর শনিবারে একটু ভিড়টা বেশি থাকে যে কোনো মন্দিরে। আর বন্ধুরা অন্য মন্দিরে গেলে তো সেরকম ফেসিলিটিটা পাই না, এখানে যেহেতু বাবা থাকে বলে ফেসিলিটিটা পেয়েছি। তো দেখো কত দর্শনার্থী দর্শন করছে ঠাকুরের। তো আমরা এদিকে ভিতরে চলে এসেছি, আর একটা আমার গাঙ্গুটিয়ারে একটা কাকা পুজো করছে। তো মায়ের তো বেশ খুব ভালো করে সামনের থেকে ধূপ দিয়ে ভালো করে পুজো করলাম। আমাকে এখানে সবাই চেনে ভালো করে। আর এটা আমার বাবা, তোমরা দেখে রাখো, যারা যারা এই ব্লগটা দেখছো অবশ্যই বাবার সাথে দেখা করতে পারো। আমার বাবার নাম হচ্ছে কাঞ্চন চক্রবর্তী। তো দেখো পুজো করে মন্দিরের বাইরে বেরিয়ে গেলাম, আর এখানে একটু ফটো ভিডিও করলাম, বাবার সাথে ফটো তুলেছি, একটু চান জল খেলাম। পুজো করে তো কিছু খাইনি, একটু চান জলটা খেলাম, ছেলেকে খাইয়েছি। আর ছেলে তো খেলতেই ব্যস্ত, প্রচুর খেলতে পছন্দ করে, আজকে পেয়েছে তো তাই খেলে নিচ্ছে। আর আমি তো বলেই যাচ্ছি যে চলো এদিকে চলো এদিকে চলো। তো বাবাকে বললাম তুমি ওর হাতটা ধরো, কারণ এদিকে হয়ে ওদিকে চলে যাচ্ছে, কারণ এত ভিড়, এবারে কোন দিকে না কোন দিকে চলে যায়, আবার হারিয়ে যায় না ছেলে। ওই জন্য বললাম বাবা তুমি হাতটা ধরো। তো চলো এবারে প্রসাদটা ঝুড়ি থেকে প্লাস্টিককে নিয়ে নিই, তারপরে আর রওনা দিই কিছু খাওয়ার জন্য। তো বাবাকে বললাম বাবা বেশি কিছু খাবো না, একটা করে আইসক্রিম খাই চলো। তো বাবা বলছে চল, না হলে আমরা তরকা টরকা এরকম কিছু খাই, ঘুগনি টুগনি। তো এখন আর কিছু খাবো না, বেশ 12:30 হয়ে গেছে, ওই 1:45টার কাছাকাছি। আজকে লেটে বেরিয়েছি তো তাই। তারপর চলো এদিকেই যাচ্ছে, এখানে একটা আইসক্রিমওয়ালার কাছে আইসক্রিমটা খাই, তারপর চলো খিচুড়ি এখানে আছে, খিচুড়ি প্রসাদ খেয়ে যাব তখন। তো দেখো আমরা এখানে চলে এলাম আইসক্রিম খেতে। তো বাবাকে বললাম যে তুমিও একটা নাও, তো বাবাকে বললাম যে তুমি একটা নাও, বাবা বলছে ঠিক আছে আমিও নিচ্ছি তোরাও খা। তো দেখো আমার বড় মশাইয়েরটা আমি খুলে দিলাম, আর বললাম একটা ভিডিও করো। তো এরকম করেই আমরা চলে এলাম, এখানে গাড়ি রেখেছিলাম, তোমাদের আগে তো দেখিয়েছিলাম। তো দেখো এখানে ধর্মচক্র সেবা সমিতি সব কিছু এখান থেকেই খিচুড়ি প্রসাদ নিয়ে যাওয়া মানে বিতরণ করা হয়। আর চারিপাশটা একটু দেখিয়ে দিলাম, মেঘটাও বিশাল জোরে এসছে। তো খুবই সুন্দর, রোদ একদমই নেই। তো আমরা একটু বসবো ভাবলাম। তো বিধান বলছে যে চলো একটু মন্দিরের চারপাশটা ঘুরে আসি। তাহলে চলো। আমরা প্রায় এদিকে যখনই ঘাগরবুড়ি আসি এদিকে আসি, এখানে মানে ঠান্ডা একদম, যদি কেউ ঠান্ডাকালে আসে না মানে বিশাল ঠান্ডা। আর যদি কেউ মানে এরকম গরমকালে কেউ যদি আসে তো তাহলে তো আরও সুন্দর ওয়েদার। তো এটা সাই বাবার মন্দির। মন্দিরগুলো এত সুন্দর করেছে, সব কটা মার্বেলের,
খুবই সুন্দর লাগলো। আর এটা একটা বাবা শিবের মন্দির। আর দেখো এখানে তো নন্দী মহারাজ আছে, তো খুবই ভালো লাগলো। এখানে আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। যেহেতু এখন শ্রাবণ মাসের সোমবার চলছে, তার জন্য একটু শিব মন্দিরটা বেশি ভিড়। কেন বাবা শিবকে এত সুন্দর করে সাজিয়েছে, মনটা পুরো ভরে যাচ্ছে। আর এখন তো জানো ভিড়টা একটু বেশি হয় ফটো ভিডিও তোলার জন্য, তাই না বন্ধুরা? ঠিক বলেছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এখানে একটা হনুমান মন্দির আছে, তো বড়মশাই তো হনুমানের খুবই বড় ভক্ত। তো এখানে ভিডিও বানিয়েছি, শিব মন্দিরে ভিডিও বানিয়েছি। তো দেখো এখানে ধর্মচক্র সেবা সমিতির থেকে ঘাগরবুড়ি মাকে মন্দিরের ভেতরে প্রসাদ বিতরণ করতে গেল, প্রসাদ দেওয়ার জন্য ঠাকুরকে খিচুড়ি ভোগ। আর এখানে সব মন্দিরেই প্রসাদ দেওয়া হচ্ছে, গেট লাগিয়ে দিচ্ছে, মানে পর্দা, ঠাকুরের পর্দা লাগিয়ে দিচ্ছে। আর এখানে দেখো নন্দী মহারাজের ওপরটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে। আমার তো মনটা আজকে ঘাগরবুড়ি যেয়ে পুরো ভরে গেল, খুবই ভালো লাগলো। তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার নিজের মনস্কামনা ঠাকুরের কাছে জানিয়ে দিলাম, নন্দীর কাছে বললাম ঠাকুর একটু মহাদেবকে জানিয়ে দিও, জলদি একটু মনস্কামনাটা যেমন পূর্ণ হয়ে যায়। তো দেখো চারিপাশটা দেখিয়ে দিলাম, সব ঝান্ডা লাগিয়েছে বাবা শিবের। আর দেখো যেহেতু ভোগ বিতরণ করেছে, তো সব মন্দিরেই পর্দা দিয়ে রেখেছে। আর ছেলে তো খুব বায়না করলো যে গাড়িতে চড়বো, গাড়িতে চড়বো। তোর বাবা বলছে তাহলে চড়ে যাক। এখানে নিল 40 টাকা, এখানে কম জানো তো, অন্য জায়গায় দেখেছি অনেক দাম গাড়ির। এখানে ছেলেকে ওই 4 পাক 5 পাক দিয়ে ঘুরিয়ে দিল। ছেলে তো খুব মজা পেল, আমারও খুব ভালো লাগলো। বললাম নাও, এই একটা আবদার করেছে, একটু পূরণ করে দাও। তো দেখো ও তো খুব আনন্দ হয়েছে, আর আমিও দাঁড়িয়ে আছি। একটু রোদ তো দেয়নি, একটু ভাবলাম চারপাশেটা ঘুরে নিই, দেখে নিই কেমন কি করেছে নতুনত্ব। তো তা করতে এখানে বাবা শিবের প্রসাদের সময় হয়ে গেছে, তো বাবা শিবকে প্রসাদ বিতরণ করছে। তো এগুলো তো কোনোদিন আগে দেখিনি, এতক্ষণ কেন থাকি না, আজকে দেখলাম। আর পুরোটা টাইলসের করেছে নিচটা, খুবই সুন্দর একটা জায়গা, মানে মনটা পুরো ভরে যাবে। তোমরা যারা যারা যাওনি ঘাগরবুড়ি অবশ্যই ঘুরে এসো। আমি তোমাদের কাছ থেকে হাত জোর করে অনুরোধ করলাম যে তো অবশ্যই ঘুরে আসবে। আর দেখো একটা বট গাছের নিচে বসলাম, এখানেও খুব সুন্দর ওয়েদার। আমার পাগুলো পুরো ব্যথা করে গেল ঘুরে ঘুরে, তাই বললাম এখানে একটু বসো, এখন তো প্রসাদের সময় হয়নি, তাই একটু বসো, বাবা আমাকে ফোন করবে। আর বাবারা যেখানে খায় ওইখানেই খেতে যাব, এখানে যেখানে খিচুড়ি খাওয়ায় ওইখানে খাবো না। আর দেখো বিশাল জোরে মেঘ করেছে, মানে বলে বোঝাতে পারবো না, এত জোরে মেঘ করেছে। পুরো মেঘটা কালো করে এসেছে। তো দেখে ভালো লাগছে, আবার ভয়ও লাগছে, জানি না ঘর যেতে পারবো কিনা। আর দেখো বলতে বলতে জলও চলে এলো, বেশ জোরে জল চলে এলো একবারে। আমরা ওইখান থেকে বট গাছের ওইখান থেকে পুরো মন্দিরের ভিতরে দৌড়ে এসেছি, খুব ভালো লাগলো। আর তোমাদের দাদাভাই তো ভিজে গেছে, আমিও ভিজে গেছি, কারণ তোমাদের দাদাভাইয়ের টি শার্টটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টির ছোটাটা ভালো পড়েছে। আর ছেলে তো ধুত্তু করে দেখো মুখের অবস্থা কি করেছে। তো দেখো আমরা তো সবাই দাঁড়া আছে, তার সাথে আরও চারপাশের লোকজন অনেকই আছে যারা এখানে আশ্রয় নিয়েছে, কারণ বাইরে সব জায়গায় গাছপালা আছে, তো সেরকম একটা দাঁড়ানোর জায়গা নেই। তো এখানে একটু বসে পড়লাম, কারণ পাগুলো পুরো ব্যথা করছে, তোমাদেরকে তো আগেই বললাম। আর এখানে ভোগ বিতরণ যেহেতু হয়েছে, সব পর্দা লাগানো আছে ঠাকুরের মন্দিরের। এখন সময় হলো 1:22, সেরকম একটা সময় হয়নি। আর দেখো তোমাদের পুচকু সোনার কাজ, বাবার মানিব্যাগ থেকে টাকা বার করছে আর দান পেটিতে দান করছে। বাবার মানিব্যাগ থেকে টাকা বার করছে আর দান পেটিতে দান করছে, ওর বাবাই শিখিয়ে দিল যে এরকম কর। তো দেখো দৌড়ে দৌড়ে এই কাজটা করলো। তো দেখো আমাদের তো খিচুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, সেরকম কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ওইখানে খিচুড়ি খাওয়ার সেরকম ভিডিওর কোনো আমি ক্লিপ নিতে পারিনি। তো চলো এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ অনেকটাই লেট হয়ে গেল পুরো। হ্যাঁ 2টো এখন 15 হচ্ছে, এখন আমরা হাইওয়েতে উঠে গেলাম, কারণ অনেকটাই সময় হয়ে গেছে। এবার ছেলেকেও ঘুম পাড়াতে হবে, কারণ ওর পেটে তো খাবার পড়লে ঘুমোতে একদম ও হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখো ছেলে তো ঘুমিয়ে পড়েছে, আর আমি পুরো ভিজে গেছিলাম, তাই এই চুলটা একটু খুলে রাখলাম। তো দেখো সবাইকে তো আজকের দিনটা শেয়ার করলাম কেমন। আর বিকেলে দেখো এই দৃশ্যটা অবশ্যই তোমরা একটু ভালো করে দেখো, কি সুন্দর গাছটাতে এই প্রজাপতিটা খেলে উঠেছে। তো আজকের দিনটা তো আমাদের খুব ভালো কাটলো। তোমাদেরকে
তোমাদেরকে আমি আনন্দ দিতে পারলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখার অনুরোধ রইল।